ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। দর্শক স্বাগতম আপনাকে, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি জাহিদুল হক বলছি। জি, জাহিদ ভাই ধন্যবাদ আপনাকে, প্রশ্ন করুন। হুজুর, আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা ভক্তি রেখে বলছি, জি। হুজুর, সমাজে যারা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে আচ্ছা। এবং কুখ্যাত খুনি যারা, অনেকে বলে তাদের নাকি ইমান আছে। হুজুর, এক শ্রেণীর আলিম আছে যারা ভারতের দালাল, তারা ইমান সম্পর্কে সবসময় মিথ্যা কথা বলে। এগুলো তাদের বন্ধ করা উচিত কিনা? ধন্যবাদ। জি, জাহিদ ভাই আপনাকে ধন্যবাদ। তবে উত্তেজিত হওয়া যাবে না। আমরা যতটুকু সম্ভব আমরা শব্দ চয়নের ক্ষেত্রে একটু শিথিলতা অবলম্বন করব, আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করব। আপনার কথাটি আমরা একটু দুর্বল করে বা শব্দ চয়ন একটু ডাইভার্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমাদের সাথেই থাকুন। জি মোহতারাম, বুঝতে পেরেছি। জি, জি। আসলেই যারা আত্মসাৎ করে, যারা পরের হক সম্পদকে লুটিয়ে খায়, সে যতই যা হোক না কেন, সে সাধারণ মানুষ হলেও তার জন্য গুনাহগার হবে, আলেম হলে তার চেয়ে তো অবশ্যই গুনাহগার হবে। জি। এবং এ কথা দিবালোকের মতো স্পষ্ট যে ভাই যে কথাটা বলেছেন, আসলে আমরা তো দেখেছি যে আসলে এক শ্রেণীর অন্যায়কে তারা বৈধ বলেছিল। বিভিন্ন কারণে অনেক অনইসলামিক কাজগুলোকে তারা এটি নীতিতে পরিণত, দুর্নীতিতে নীতিতে পরিণত হয়ে গিয়েছিল। এটি আসলে ওই আলেম যারা আছেন বা যাদের কথাই উনি বলতেছিলেন, তারও তওবা করা দরকার। যে তওবা না করলে আল্লাহ তাআলা তো অবশ্যই ক্ষমা করবেন। আর পরের হক যেটা মেরেছেন সেটা তো তওবা তো হবে না, সেটা অবশ্যই একটা আছে হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। আল্লাহর হক নষ্ট করলে সেটা আল্লাহ মাফ করে। বান্দা যতক্ষণ না মাফ করবেন ততক্ষণ আল্লাহও মাফ করবেন না। তো এটি অবশ্যই অতিরঞ্জিত। আর আল্লাহ তো বলছেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে আদৌ পছন্দ করেন না। আচ্ছা। তো আমি আসলে ওই সমস্ত ভাইদেরকে বলবো যে এখনো আসলে তারা তওবা করা দরকার, যে যারা আসলে বেশি ইসলাম এবং কোরআনের ব্যাপারেও বিভিন্নভাবে অপব্যাখ্যা করে নিজেদের স্বার্থ হাসিল করেছেন। অনেককে জান্নাতে পৌঁছে দিয়েছেন, হ্যাঁ, অনেককে জান্নাতি মানুষ বলেছেন। আসলে এগুলি ঠিক নয়। বেশি যেটা আসলে বিষয়টা হচ্ছে বাইনাল ইফরাতে ওয়াত তাফরিতে সিরাতুল মুস্তাকিম, যে অধিক বাড়াবাড়ি এবং অধিক শিথিল এটি নয়। খায়রুল উমুরে আওসাতুহা, মধ্যম পন্থা অবলম্বন করতে। আমরা দেখতে পেয়েছি যারা চাটুকার ছিল, পাঁচ হাঁটা গোলাম ছিল, এখন তাদেরকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এই যে আমরা কিন্তু মধ্যম পন্থা অবলম্বন, আমরা কারো পাঁচ হাঁটা গোলাম ছিলাম না। হ্যাঁ, আমরা ইসলামের পক্ষে ছিলাম, কোরআনের পক্ষে ছিলাম। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো যারা এই ধরনের এখনো পাঁচ হাঁটা গোলামি অভ্যাস রয়েছে, তাদেরকে আমরা এই লাইভের মাধ্যমে সচেতন করব। কোরআন সুন্নাহকে যথাযথভাবে, কোরআন যাতে আমার ব্যবসায়ী এটা একটা প্রতিষ্ঠান না আমরা করি, নবীর সুন্নাহকে আমার ব্যবসা প্রতিষ্ঠানের একটা মিডিয়া সেন্টার যাতে তৈরি না করি, এ বিষয়ে সচেতন আমাদের করা।